উৎপাদকে বিশ্লেষণ করো। 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। তো 36x স্কোয়ার রেখে দিলাম, পরের যে তিনটা পদ আছে সেখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে থাকছে 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। এবার 36x স্কোয়ারকে 6x তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 16a স্কোয়ারকে লিখছি 4a তার স্কোয়ার স্কোয়ার প্লাস এই যে 24ab আছে, অনেকের অসুবিধা হয় যে এটাকে কীভাবে ভাঙাবো, তো সেভাবে বলছে এটাকে 2ab আকারে লিখবো, তাহলে 24 ইন্টু 12ab হলো, এখানে তাহলে 2 লিখছি দেখো, আর a বলতে এখানে কত আছে 4a আছে, তাহলে 4a লিখছি, আর বিটা এখান থেকে নিতে হবে 9b স্কোয়ার মানে 3b তার হোল স্কোয়ার, তাহলে b বলতে এখানে 3b, তাহলে দেখো 4 দুগুণ 8 হচ্ছে, 3 অষ্টে 24, তাহলে 2 লিখলাম, 4a লিখলাম আর 3b লিখলাম, 4 দুগুণ 8, 3 অষ্টে 24, 24ab, তাহলে 24abটা কিন্তু ঠিকঠাক আমি করে নিতে পারলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে। 6x তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কোয়ার, 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে a প্লাস b, a বলতে এখানে 6x আর b বলতে এই পুরোটা, a মাইনাস b মাইনাস 4a মাইনাস 3, এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ শিখতে গেলে প্রথমে খুব ভালো করে এই সূত্রটা মনে রাখতে হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, সাধারণত এগুলো বেশি লাগে, আর a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে আমরা পাই a প্লাস b হোল স্কোয়ার, বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা পাই a মাইনাস b হোল স্কোয়ার। এই টাইপের সূত্রগুলো যদি খুব মনে রাখা যায় খুব তাড়াতাড়ি, তাহলে খুব সুবিধা হবে। চলো এই টাইপের আরেকটা উৎপাদকে বিশ্লেষণ করি। 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। দেখো এখানে 3x স্কোয়ারটাকে আমি এইভাবে লিখবো 4x স্কোয়ার, তার থেকে x স্কোয়ার বাদ দিব, এভাবে লিখে নিলাম। তারপরে বাকি যে পদগুলো আছে সেগুলো এইভাবে লিখছি। এবার আমি সাজিয়ে নিব, দেখো 4x স্কোয়ার নিব, তার সঙ্গে নেব আমি মাইনাস 4xz, তার সঙ্গে নেব আমি z স্কোয়ার, মানে x আর z যুক্ত পদগুলো, যেহেতু z এর সঙ্গে x আছে তাহলে x আর z যুক্ত পদগুলো আমি একসাথেই নিয়ে নিলাম। এবার মাইনাস বাকি যে পদগুলো থাকলো সেগুলোকে সাজিয়ে লিখব, মাইনাস x স্কোয়ার, তারপর লিখছি মাইনাস 2xy, তাহলে আমাকে y নিতে হবে, x আছে y আছে, তাহলে মাইনাস y স্কোয়ার। যে দেখো 5টা পদ প্রথমে ছিল 1 2 3 4 5, সেখান থেকে আমি 6টা পদ তৈরি করলাম, 3x স্কোয়ারকে ভেঙে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার করে 6টা পদ, তারপরে 3টা করে পদ নিয়ে নিলাম। এবার এটাকে লিখছি 2x তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab আকারে লিখবো, মানে 4xzকে কীভাবে লিখবো দেখো, 2a বলতে এখানে এই 2xটা লিখছি, তাহলে দেখো 2 2 4 হয়ে গেল আমার, x হলো, আর b বলতে এখানে কিন্তু z, এইভাবে লিখলাম দেখো 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস z স্কোয়ার মানে b স্কোয়ার। প্রথম তিনটাকে এইভাবে এই আকারে লিখে নিলাম, মাইনাস পরের তিনটাকে আমি শুধু জাস্ট মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে দেখো কি সূত্র পড়বে, তাহলে ভেতরের সব কয়টায় প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটা বুঝতেই পারছো এটা কি হবে, x প্লাস y হোল স্কোয়ার হবে, আর এইটা হবে a মাইনাস b হোল স্কোয়ার মানে 2x মাইনাস z তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস, এবার এটা হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো আবার সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এটাকে যদি a ধরি a স্কোয়ার মাইনাস এটা b ধরলে b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2x মাইনাস z প্লাস x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস z মাইনাস x মাইনাস ওয়াই, তাহলে থাকছে 3x প্লাস ওয়াই মাইনাস z, সাজিয়ে লিখছি, এখান থেকে পাবো x, 2x থেকে x বাদ দিয়ে মাইনাস ওয়াই মাইনাস z। এইভাবে উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হবে।
আরেকটা উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার, এখান থেকে মাইনাসটা কমন নেব, তাহলে ভেতরের পদগুলোর আগে সবার আগে প্লাস হয়ে যাবে। এবার এক্স স্কোয়ার তো করার কিছু নেই, এটা ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার, এইটাকে দেখো 2ab আকারে লিখব। 2 ইন্টু এ বলতে এখানে শুধু ওয়াই, তাহলে 2y হলো, আর এখানে 6 আছে, তাহলে এই যে 9z স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখব, 3z তার স্কোয়ার লিখছি, তাহলে এখানে 3z হবে। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেল, 2 ইন্টু ওয়াই ইন্টু 3z মানে 3 দুগুণ 6 yz, ব্যালেন্স হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, ওয়াই এ বলতে ওয়াই প্লাস বি বলতে 3z তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এই পর্যন্ত থাক, নেক্সট ডেতে আরও নতুন ধরনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।